বোঝা চাপিয়ে দেয়। ছোটবেলা থেকেই শেখানো হয় ব্যথা পেলেও হাসতে হবে, কষ্ট হলেও মাথা উঁচু করে থাকতে হবে। এই তথাকথিত শক্তিশালী হওয়ার সংস্কৃতি টক্সিক মাস্কুলিনিটি সরি ফর মাই ব্যাড প্রনাউন্স পুরুষদের মনের ভেতরে ক্ষতগুলোকে আরো গভীর করে তোলে। ছেলেরা নিজেদের আবেগগুলোকে চাপা দিয়ে রাখে। ফলাফল লেখক নি নিরে সরি আমাকে আরো ট্রাই করতে হবে। ওকে। লেখক নীরেন্দ্রনাথ চক্রবর্তী কবিতায় মতোই তারা ভেতরে, ভেতরে মরে যায়। পুরুষ মানেই উপার্জনকারী, ব্যর্থতার ভয়, আর্থিক চাপ নীরবে সহ্য করা। পুরুষ মানেই আবেগহীন, নিজের দুঃখ, ভয়, উদ্বেগ প্রকাশ না করা। পুরুষ মানেই সবল, মানসিক স্বাস্থ্যের সমস্যাকে দুর্বলতা হিসেবে দেখা। একজন পুরুষ মানুষ তার কান্না বা হতাশা প্রকাশ করার কোনো জায়গা খুঁজে পায় না। তাই সেই চাপ মানসিক অসুস্থতায় রূপ নেয়। বিষণ্ণতা বা ডিপ্রেশন শুধু মন খারাপ থাকা নয়, এটি একটি গুরুতর রোগ যা পুরুষদের ভেতরে বিভিন্নভাবে প্রকাশ পেতে পারে। রাগ ও আক্রমণাত্মক কষ্টের প্রকাশ হিসেবে অতিরিক্ত রেগে যাওয়া, মদ বা মাদকের ব্যবহার, ভিতরে শূন্যতা ঢাকতে নেশার আশ্রয় নেওয়া, কাজের প্রতি অনীহা ও ক্লান্তি, জীবনের যুদ্ধে হেরে যাওয়ার অনুভূতি, নীরব আত্মহননের চেষ্টা, সাহায্য চাওয়ার বদলে নিজেকে গুটিয়ে নেওয়া। বাংলাদেশের মানসিক স্বাস্থ্য পরিসংখ্যানের পুরুষের একটি বড় অংশ তাদের বিষণ্ণতা চিহ্নিত করতে বা চিকিৎসা নিতে দ্বিধাবোধ করে। কারণ সমাজের সেই পুরনো ফিসফিসানি ছেলে হয়ে এসব কি করছো, শক্ত হও। এর থেকে বেরিয়ে আসতে হলে সমাজকে তার দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। পুরুষদের বুঝতে হবে যে আবেগ প্রকাশ করা দুর্বলতা নয়, বরং সাহসিকতা। পরিবার, কর্মক্ষেত্র ও বন্ধুদের মাঝে এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে একজন পুরুষ মনের কথা খুলে বলতে পারে। আপনার পাশে থাকা পুরুষ বা স্বামী, ভাই, সন্তান বা সহকর্মীটিকে জিজ্ঞেস করুন তার মনের অবস্থা। মন দিয়ে তার উত্তরটি শুনুন। সো দ্যাটস ইট ফর টুডে। সো অনেকদিন পরে আসলে উম তো এটা আসলে টাফ। সোসাইটি টাফ মানে অনেক বললে যদি আপনি ধরেন আপনি কেউরে আপনার কথা বলছেন, মানে ওই যদি ট্রাস্টেড পারসন হয় তাহলে এনাফ। বাট ইফ এনিওয়ান লাইক যদি কেউ ট্রাস্টেড পারসন না হয় বা আপনি একটি বাউন্ডারি যুক্ত আপনার বন্ধু যাই হয় তা যদি না হয় তাহলে এটা টাফ। আর এগুলোর সংখ্যা অনেক কমই হয়। তো বুঝতে পারছেন হয়তো। ওকে, সো দ্যাটস ইট ফর টুডে। বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।